হিসাব অনুযায়ী প্রতি বছর ১৯,৫০০ জন মারা যাচ্ছে পানিতে ডুবির ঘটনাতে, যার সিংহভাগেই রয়েছে শিশু। তবে অনেকে সাঁতার না জানা সহ নানা কারণে অনেক যুবক এবং বয়স্ক লোকজন মারা যাচ্ছে। আমরা এখন কথা বলবো এমনই একজনের সাথে, যিনি জীবন বাঁচানোর কৌশল অর্থাৎ সাঁতার শেখানো, শিশুদের সাঁতার শেখানো সহ সি সেফ লাইফ গার্ডের ফিল্ড টিম ম্যানেজার ইমতিয়াজ আহমেদের সাথে জানতে চাইবো তার টিম কীভাবে শিশুদেরকে সাঁতার প্রশিক্ষণ দিচ্ছে এবং পর্যটকদের জীবন বাঁচাচ্ছে। আপনি যেমনটি আগে বলেছেন যে বাংলাদেশে প্রতি বছর আসলে ১৯,৫০০ জন পানিতে ডুবে মারা যায়, যার মধ্যে হয়েছে ১৪,৫০০ জনই শিশু। তার মানে আমরা বলতে পারি যে প্রায় শতকরা ৮০% শিশুই পানিতে ডুবে মারা যায়। এখানটায় এমন কোনো মাস নেই যেখানটায় বিভিন্ন এলাকায় পানিতে ডুবে মৃত্যুর খবর আসে। এখানটায় সবচেয়ে বড় ঝুঁকিতে যদি বলা যায় পানিতে ডুবে মৃত্যুতে শিশুই রয়েছে। আমরা যদি সমুদ্রের অবস্থাটাও বলি, গত ১০ বছরে কিন্তু ৬০ জন মানুষ পানিতে ডুবে মারা গিয়েছেন এবং এখানটাও কিন্তু ৮০% ১৮ বছরের নিচে, তার মানে তারাও কিন্তু শিশু। মানে প্রায় ৪৫ জন বা ৪৮ জনের মতো পানিতে ডুবে যারা মারা গেছে তাদের বয়সও কিন্তু শিশুতেই পড়ে। এতে যা করণীয়, আমরা সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ বাংলাদেশ ২০০৫ সাল থেকেই যেই কাজটি করে আসছে, পানি সংক্রান্ত সচেতনতা দিয়ে থাকি। এরপরে একটি শিশুর বয়স যখন ৫ থেকে ১০ বছর হয়, আমরা তাদেরকে সাঁতার প্রশিক্ষণ দিয়ে থাকি। ব্যস্ত শহরে পর্যাপ্ত সাঁতার শেখার জায়গা নাই বলে এমনটা হচ্ছে বলে অনেকেই বলছেন, এই ব্যাপারে যদি বলতে। শিশুরা এখন হচ্ছে ডিভাইস মুখী, তারা প্রযুক্তির দিক থেকে বেশি ঝুঁকেছে। আমরা যখন ছোট ছিলাম আমরা আসলে প্রচুর খেলাধুলা করতাম এবং পানি পেলে আমরা সাঁতার কাটার চেষ্টা করতাম। আমাদের যারা বড় ভাইরা ছিলেন, মুরব্বীরা ছিলেন, ওনারা সবসময় আমাদেরকে চেষ্টা করেছেন আমরা যেন সাঁতারে পারদর্শী হই। ওনারা আমাদেরকে এক ধরনের প্রশিক্ষণ সামাজিকভাবে আমরা আসলে পেয়ে এসেছি। জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু প্রতিনিয়তই এখানে শিশুরা বিভিন্ন এলাকায় যাওয়া আসা করলেও কারো কিন্তু খুব প্রফেশনালি সাঁতার প্রশিক্ষণের কোনো সুব্যবস্থা নেই এবং এমন কোনো মাস নেই যে সেখানে শিশু মৃত্যুর খবর আমরা পাই না। এইখানটার অন্যতম কারণটি হচ্ছে আসলে সাঁতার শিখতে না পারা। দক্ষ সাঁতারুর প্রশিক্ষকের মাধ্যমে সাঁতার না শেখাই হচ্ছে এটির মূল কারণ। আনন্দের বশে অনেক সময় পানিতে নেমে থাকেন। আমাদের যেটা পরামর্শ থাকবে বা অনুরোধ থাকবে ওনাদের প্রতি, অবশ্যই চেষ্টা করেন প্রশিক্ষিত সাঁতারু দ্বারা একটি প্রশিক্ষণ নিতে এবং পানির বিপদ সম্পর্কে জেনেই তারপরেই পানিতে নামতে। এই সমস্যা থেকে মুক্তি পেতে, অর্থাৎ পানিতে ডুবে হতাহতের ঘটনা কমিয়ে আনতে বা মুক্তি পেতে আসলে জনসচেতনতা বা কী সমাধান আছে বলে মনে করছেন? আমি আসলে মনে করি আমাদের সরকারি এবং বেসরকারিভাবে পর্যাপ্ত সাঁতার প্রশিক্ষণের ব্যবস্থাটা থাকতে হবে। বিশেষ করে আমাদের যদি স্কুল পর্যায়ে, প্রাইমারি স্কুল এবং হাই স্কুল পর্যায়ে যদি সাঁতার প্রশিক্ষণের ব্যবস্থা থাকে এবং কমার্শিয়ালি যদি আমরা সাঁতার শিখতে পারি বা বিনামূল্যে যদি আমরা সাঁতার শেখার সুযোগটি পাই, তবেই আমরা এই সাঁতার প্রশিক্ষণের মাধ্যমে পানিতে ডুবে মৃত্যুটি আমরা অনেকটা কন্ট্রোলে আনতে পারবো। ইট কংক্রিটের এই শহরে তথ্য প্রযুক্তির এই যুগে অনেক শিশু চাইলেও সাঁতার শিখতে পারছেন না, আবার অনেক অভিভাবক চাইলেও তার আদরের সন্তানকে জীবনের নিরাপত্তার জন্য সাঁতার শেখাতে পারছেন না। এই ক্ষেত্রে সরকারি বেসরকারিভাবে এসব শিশুদেরকে সাঁতার শেখানো খুবই জরুরি মনে করছেন সচেতন মহল। ওমর ফারুক হিরু, চিটং টিভি অন, কক্সবাজার।